ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ সকলকেই আজ 11তম কন্যাশ্রী দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কন্যাশ্রী প্রকল্প বিশ্বের মধ্যে একটা অন্যতম বড় প্রকল্প। 2013 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পটি চালু করেছিলেন এবং তারপর থেকে 11 বছর অতিবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মেয়ে সন্তানের পড়াশোনার সহায় হয়েছে এই কন্যাশ্রী। এই কন্যাশ্রী প্রকল্প শুধুমাত্র একটা আর্থিক অনুদান নয়, পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণীর পিছিয়ে পড়া অন্যান্য শ্রেণীর মেয়েদেরকে পড়াশোনার সমান্তরাল লাইনে এগিয়ে আনার, মহিলাদেরকে সম্মান দেওয়ার একটা উদ্যোগ। তাই কন্যাশ্রী আজকে বিশ্বশ্রী সম্মান পেয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গার কন্যাশ্রী প্রকল্প আজ বহু প্রশংসিত হয়েছে। এই কন্যাশ্রী প্রকল্প তোমরা সকলেই জানো, আমাদের বিদ্যালয়ে প্রত্যেক বছর কয়েকশো, প্রায় প্রতি বছর 800 থেকে 900 ছাত্রী কন্যাশ্রীর সুবিধা পেয়ে থাকে। এবছরও একই রকম ভাবে আমাদের কন্যাশ্রীর যে প্রকল্প তার সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। বর্তমানে রিনিউয়ালটা চলছে, এখনো কয়েকজনের বাকি আছে, যারা বাকি আছে এখনো করে নেবে। আগামী সেপ্টেম্বর মাসে 8ম শ্রেণীর প্রায় 200 জন ছাত্রী এখনো পর্যন্ত ডকুমেন্টস জমা দিয়েছে। তোমাদের K1 এর নতুন আবেদন শুরু হবে এবং তোমরা অক্টোবর নভেম্বরের মধ্যেই কন্যাশ্রীর যে বার্ষিক 1000 টাকা অনুদান সেটি পেয়ে যাবে। এবং আরেকটা আমি এখান থেকে বলতে চাই, যারা K2 এর জন্য এখনো তাদের নাম আসেনি, আগামী সেপ্টেম্বর মাসেই তাদের নাম চলে আসবে। এবং যাদের রিনিউয়ালের নাম আসেনি বলে আমি বলেছিলাম, তোমরা নিজেদের ডেট অফ বার্থ দেখে নেবে। যাদের জন্ম তারিখ 31/3/2007 এর পূর্বে আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী তাদের K2 অর্থাৎ 25,000 টাকার প্রকল্পটি এবছর হবে। তোমাদের জন্য ফর্ম এবং তোমাদের লিস্ট আগামী সেপ্টেম্বর মাসেই চলে আসবে। তোমাদের কন্যাশ্রী সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের যে প্রকল্প রূপায়ণের রুম সেখানে এসে আমার সাথে যোগাযোগ করবে। এবং যাদের ট্রান্সফার সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের কলেজে ট্রান্সফারের জন্য এখনো চালু হয়নি, আগামী সেপ্টেম্বর মাসে সেগুলো চালু হবে। এরপর আমি অনুরোধ করব প্রধান শিক্ষক মহাশয়কে কিছু বলার জন্য। ধন্যবাদ। আজকে আমাদের বিদ্যালয়ে এই কন্যাশ্রী দিবস উপলক্ষে প্রথমেই আমি বিদ্যালয়ের সকল ছাত্রীদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এই কন্যাশ্রী প্রকল্প একমাত্র তোমাদের জন্যই। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, সকল স্টাফ এবং আমার প্রিয় ছাত্রদেরকে এই কন্যাশ্রী দিবস উপলক্ষে অনেক অনেক অভিনন্দন। আমাদের বিদ্যালয়ে যে কন্যাশ্রী প্রকল্প চলে তার নোডাল টিচার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিদ্যালয়ের শিক্ষক রঘুনাথ স্যার। এর আগে আমাদের বিদ্যালয়ে স্বরূপ কুমার মাঝি, উনি দীর্ঘ কয়েক বছর কন্যাশ্রী প্রকল্প চালিয়ে গেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। উনি আমাদের স্কুল থেকে যখন অন্য স্কুলে স্থানান্তরিত হলেন তখন সেই দায়িত্বভার পড়ল রঘুনাথ স্যারের উপর। রঘুনাথ স্যার একদিকে ইংরেজি শিক্ষক, অন্যদিকে উনি কন্যাশ্রী নোডাল টিচার। সারাদিন কিন্তু ওনাকে ব্যস্ত থাকতে হয় কন্যাশ্রী পোর্টাল নিয়ে। এই কন্যাশ্রী প্রকল্পে ক্লাস 8 এর যারা ছাত্রছাত্রী আছো, যখন তোমরা 8 এ উঠে গেলে তখন থেকে তোমরা এই প্রকল্পের আওতায় চলে আসছো। 18 বছর বয়স পর্যন্ত প্রতি বছর প্রায় 1000 টাকার মতন কন্যাশ্রী স্কলারশিপ পাওয়া যায়। আর 18 বছরে যে ঊর্ধ্বে হয়ে যায় তারপরে এককালীন 25,000 টাকা স্কলারশিপ পাওয়া যায়। এই কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কিন্তু একটাই, সেটি হচ্ছে তোমাদের ব্যাংকে টাকা দেওয়া কিন্তু নয়। উদ্দেশ্য হচ্ছে, আমাদের এখানে কতগুলো প্ল্যাকার্ড রাখা আছে, এখানে একটিতে লেখা আছে বাল্য বিবাহ রোধ করো, শিক্ষার দিকে এগিয়ে চলো। এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কন্যাশ্রী প্রকল্পের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে বাল্য বিবাহকে রোধ করা।
অনেক গ্রামে গঞ্জে বা শহরের দিকে বা অনেক জায়গায় পরিবারের আর্থিক অবস্থা এতটাই করুণ থাকে যে মা বাবারা বাধ্য হন নিজের স্নেহের মেয়েটিকে অন্যের হাতে তুলে দিতে খুব কম বয়সের মধ্যে। তোমরা হয়তো জানো না যে 18 বছরের নিচে যদি কেউ বিবাহ করে তাহলে বিবাহ পরবর্তী নানান রকমের সমস্যা সৃষ্টি হয়। তাছাড়া বিবাহের পর যদি 18 বছর যদি বয়স না থাকে তাহলে সরকারের কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো থেকেও কিন্তু বঞ্চিত হয়। তাই পশ্চিমবঙ্গ সরকার মনে করেছে যে বাল্য বিবাহকে রোধ করাটা একান্ত প্রয়োজন এবং সেই জন্যই সেই আর্থিক কিছুটা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমাদের ছাত্রীদের জন্য বা কন্যাদের জন্য এই কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছে। দুটি শর্ত, একটি শর্ত হচ্ছে বাল্য বিবাহ করা যাবে না, এটি হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে। এরকম নয় যে তোমার 18 বছর পেরিয়ে গেল তার মানে তোমার অ্যাকাউন্টে 25,000 টাকা ঢুকে যাবে, না। তোমাকে 18 বছর পেরিয়ে গেলে তোমাকে তখন করতে হবে, হয় তুমি স্কুলে পড়বে, নয় তুমি কলেজে পড়বে বা অন্যান্য কোনো ইনস্টিটিউশনে পড়বে। পড়াশোনা কিন্তু তোমাদেরকে চালিয়ে যেতে হবে। আর বর্তমান সরকার, দরদি সরকার, ছাত্রছাত্রীদের কথা ভাবে এইভাবে কন্যাশ্রী প্রকল্প আমাদের এখানে এগিয়ে চলুক। তোমরা হয়তো জানো না যে কেন্দ্রেও কিন্তু একটি প্রকল্প আছে, বেটি বাঁচাও বেটি পড়াও। একদম ওই প্রকল্পকে সামনে রেখেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই কন্যাশ্রী প্রকল্প রানিং আছে। আমরা খুব আনন্দিত এই ধরনের প্রকল্পগুলি চলছে এবং বিদ্যালয়ে সুষ্ঠুভাবে আমরা K1 K2 সময় সময় আমরা তোমাদেরকে দিয়ে ফিল আপ করিয়ে নিচ্ছি এবং তোমরা সেই সুবিধাগুলি পাচ্ছ। তা আরেকবার সকলকে কন্যাশ্রী দিবস উপলক্ষে অনেক অনেক অভিনন্দন। পড়াশোনা করো এবং স্কলারশিপের টাকা নিয়ে আরো ভালো অনেক ভালো